তোমার টিয়া পাখিটা ছেলে না মেয়ে, এই প্রশ্নটা কি তোমার মনে হাজারবার এসেছে? কারণ অনেকে বলে যে টিয়া পাখির রং দেখলে বোঝা যায় যে টিয়া পাখি ছেলে না মেয়ে, অনেকে বলে টিয়া পাখির কণ্ঠস্বর শুনে বোঝা যায়, আবার অনেকে বলে যে টিয়া পাখির আচরণ দেখলেই নাকি বোঝা যায় যে টিয়া পাখি ছেলে না মেয়ে। তো গাইজ এটা কতটা সত্যি, তো আজকে আমি তোমাদের এমন কিছু বাস্তব লক্ষণ বলবো যেগুলো যদি তোমরা জানো তাহলে ঘরে বসে ডিএনএ টেস্ট ছাড়া তোমরা বুঝতে পারবে তোমাদের টিয়া পাখি ছেলে না মেয়ে। আর গাইজ লাস্টে আমি এমন একটা কথা বলবো যেটা হয়তো 90% মানুষই জানে না, তো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি গাইজ, আমি কোনো দোকানদার বা ভেট নই। আমি শুধু মানে একজন সাধারণ পাখিপ্রেমী যে নিজের পাখির মানে আচরণ দেখে, ভুল করে এবং তার থেকে শেখে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা হয়তো নিজের পাখির একটা পেয়ারিং বানাতে চাও, অথবা যারা এমনি নর্মালি জানতে চাও যে তোমার পাখিটা ছেলে পাখি না মেয়ে পাখি। প্রথমেই আমি বলবো কি শুধুমাত্র কি শব্দ দিয়েই বোঝা যায় যে টিয়া পাখি ছেলে না মেয়ে? তো অনেকে বলে যে টিয়া পাখি মানে ছেলে টিয়া পাখিরা একটু বেশি কথা বলে আর মেয়ে টিয়া পাখিরা একটু কম কথা বলে, কিন্তু এটা হচ্ছে আংশিক সত্য। ছেলে টিয়া পাখির ক্ষেত্রে কি হয়, এরা একটু বেশি ডাকে, হুইসেল বেশি করে, আর মানে কোনো শব্দ একটু মানে রিপিট করার বেশি চেষ্টা করে। আর মেয়ে টিয়া পাখির ক্ষেত্রে কী হয়, এরা একটু কথা কম বলে, শব্দ কম করে, কিন্তু শার্প, আর তারা একটু বেশি অবজার্ভ করে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে অনেক সময় মেল টিয়া পাখি কম আওয়াজ করে, আবার ফিমেল টিয়া পাখি মেল টিয়া পাখির মতো বেশি আওয়াজ করে। তাই শুধুমাত্র শব্দ দিয়ে বিচার করলে হবে না যে টিয়া পাখি ছেলে না মেয়ে, কারণ এতে অনেক সময় ভুলও হতে পারে। আর গাইজ 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আচরণ দেখে কি বোঝা যায় যে টিয়া পাখি ছেলে না মেয়ে? তো গাইজ এইখানে লুকিয়ে আছে আসল ক্লু। কারণ কি হয়, ছেলে টিয়া পাখির ক্ষেত্রে এরা একটু বেশি অ্যাক্টিভ থাকে, এরা খেলাধুলো বেশি করে, আর এরা নিজের টেরিটরি দেখাতে চায়। আর ফিমেল টিয়া পাখির ক্ষেত্রে কি হয়, এরা খাঁচার এক কোনায় চুপচাপ বসে থাকে, বা নিজের ঠোঁট দিয়ে খড়কুটো ছিঁড়ে, আর শান্ত থাকে কিন্তু অ্যালার্ট থাকে। আবার তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে, আর এটা অনেকেই জানে না, যে ফিমেল টিয়া পাখি যেগুলো আছে তারা একটা খাঁচার মধ্যে ইমাজিনারি নেস্ট বানানোর চেষ্টা করে। এটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারবে যে তোমার টিয়া পাখিটা ছেলে নাকি মেয়ে। তো গাইস 3 নাম্বার পয়েন্ট হচ্ছে রং দেখে কি বোঝা যায় যে টিয়া পাখি ছেলে না মেয়ে? কারণ কি হয়, অনেকে বলে যে উজ্জ্বল রঙের পাখি হচ্ছে ছেলে আর একটু হালকা কালারের পাখি হচ্ছে মেয়ে, কিন্তু এটা মানে 100% নিশ্চিত হয়ে বলা যায় না যে রঙের উপর ভিত্তি করে যে টিয়া পাখি ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ, কিন্তু যদি তোমার টিয়া পাখির ব্রিডটা ফরেন হয় তাহলে অনেক সময় রং দেখে বলা যায় যে টিয়া পাখিটা ছেলে না মেয়ে, কিন্তু আমাদের যে দেশি টিয়া পাখিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটা একদমই রিলায়েবল না। আর গাইস 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এগ বিহেভিয়ার। অনেকেই ভাবে যদি টিয়া পাখি ডিম না দেয় তাহলেই টিয়া পাখি পুরুষ পাখি, কিন্তু এটা সম্পূর্ণভাবে সঠিক না। অনেক সময় কি হয়, ফিমেল টিয়া পাখি সিঙ্গেল থাকলেও ডিম দেয়, আবার অনেক সময় কি হয়, ফিমেল টিয়া পাখি বছরের পর বছর ধরেও ডিম দেয় না। হ্যাঁ, কিন্তু যদি তোমার টিয়া পাখি মানে একদমই ডিম দেয় না, 5-6 বছর হয়ে গেছে, তাহলে এটা একদম 100% নিশ্চিত যে তোমার টিয়া পাখি একটা ছেলে টিয়া পাখি। আর গাইজ লাস্টে আমি কিছু কথা বলে দিই, অনেকে না জেনে নিজের টিয়া পাখি ছেলে না মেয়ে না জেনে তাদেরকে ব্রিডিংয়ে বসায়, এটা মানে করা ঠিক না। এতে কী হয়, পাখির উপর স্ট্রেস পড়ে, আর তোমার পাখি তোমার ওপরে যে ট্রাস্টটা থাকে সেটা মানে ভাঙতে শুরু করে। তাই এরকম করা ঠিক নয়। আর আমি লাস্টে একটা কথাই বলবো যে মানে পাখিকে দেখে মানে অতটাও বোঝা সম্ভব নয় যে তোমার টিয়া পাখি ছেলে না মেয়ে। আর এটা যদি একদম 100% তোমরা নিশ্চিত করতে চাও যে তোমার টিয়া পাখি ছেলে না মেয়ে, তো এর জন্য তোমাকে ডিএনএ টেস্টই করতে হবে, না হলে তোমাকে দেখতে হবে যে তোমার পাখি ডিম পারছে কি পারছে না। তো এটাই। আর যদি গাইজ তাও যদি তোমরা না বুঝতে পারো বিহেভিয়ার দেখে, কারণ কি অনেক সময় বিহেভিয়ার দেখেই একটা পাখির মানে বলে দেওয়া যায় যে সেই টিয়া পাখিটা ছেলে হবে না মেয়ে হবে। আর তাও যদি তোমরা বুঝতে না পারো তো আমাকে কমেন্টে বলো তোমাদের টিয়া পাখির বিহেভিয়ারটা কীরকম, সেটা দেখে আমি বলার চেষ্টা করবো যে তোমাদের টিয়া পাখিটা ছেলে না মেয়ে। আর গাইজ তো আজকের ভিডিওতে এতটুকুই। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি এরকম ভিডিও আপলোড করতে থাকি। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।